শিলনোড়িতে মশলা বাটার ঝামেলা ছাড়াই একদম সহজ উপায়ে মাংস রান্না করলাম। আর এই মাংসটা একদম বাড়ির বাটা মশলার মতোই স্বাদ হবে। আমার কিন্তু মাংসের কালারটা দেখে জিভে জল চলে আসছে, তো একদমই ভয় দিতে ইচ্ছা করতেছে না, মনে হচ্ছে এখনই খেয়ে নিব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোনালী ব্লগসে। আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক বিন্দাস আছি। আমার মেয়েও অনেক বেশি ভালো আছে। তো আজকে ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে আর কারো কোলে যাচ্ছিল না, তো আমার কোলেই ছিল। মামুনি এখনো অনেক বেশি দুষ্ট হয়ে গেছে, তো যত বড় হচ্ছে তত দুষ্টুমি বেড়ে যাচ্ছে। আর সারাক্ষণ শুধু খেলতে হবে ওর সাথে। ও খেলা প্রচণ্ড পরিমাণে পছন্দ করে এবং খেলার ধরনগুলো বোঝে ভালোভাবে। আর ক্যামেরা অন করলে তো কথাই নেই, ক্যামেরার সামনে সবসময় আসার চেষ্টা করবে, আমাকে ভিডিও করতে একদমই দিতে চায় না। আর এদিকে মুন্না বাবা আবদার করছে মুরগির মাংস খাবে, তো ইনস্ট্যান্ট মুরগির মাংস কীভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে ভেবে পাচ্ছিলাম না মুরগির মাংস কীভাবে রান্না করব, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। তো এদিকে বাটা ঘষার ঝামেলা অনেক বেশি। এই ঠান্ডার মধ্যে শিলপাটা বেটে মুরগি মাংস রান্না করতে একদমই চাচ্ছিলাম না, তাই মাথায় একটা হঠাৎ করে বুদ্ধি চলে আসলো। তো এই বুদ্ধিটা হচ্ছে প্যাকেট গুঁড়া মশলা। তো আমার কাছে বাটা মশলার স্বাদটাই বেশি ভালো লাগে, গুঁড়ো মশলার স্বাদ একদম বেশি ভালো লাগে না। কিন্তু আজকে ঠান্ডার জন্য গুঁড়ো মশলাটা ইউজ করব। আর গুঁড়ো মশলাটা ফার্স্ট টাইম ইউজ করতেছি। তো এদিকে চুলায় একটা পাতিল বসে দিচ্ছি আর সরষের তেল ঢেলে দিচ্ছি। তো আমরা কিন্তু এখন সরষের তেল খাই। তো ইনস্ট্যান্ট আমার বড় মশাইয়ের গ্যাসের সমস্যার কারণে ডাক্তার নিষেধ করছে সয়াবিন তেল খাইতে। তো এখন সরষের তেলটা আমাদের বাড়িতে চলে সব সময়। তো এইদিকে হচ্ছে জিরা ফোড়ন দিচ্ছি এবং মরিচ ফোড়ন দিচ্ছি। এদিকে পেঁয়াজ কুচি করে রাখাটা ছেড়ে দিব। আর আমার কাছে না পেঁয়াজটা যদি ভাজা না হয় মাংসটা ঘ্রাণ করে, আর এমনিতে তো ব্রয়লার মুরগি অনেক বেশি ঘ্রাণ করে। আর আমি যেভাবে রান্না করি সেভাবে একদমই ঘ্রাণ লাগে না। তো এই জন্য আগে মশলাটা অনেকভাবে ভালোভাবে কষে নিই আর পেঁয়াজটা সুন্দর করে আগে ভেজে নিই, কারণ পেঁয়াজ ভাজা হলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এদিকে দেখো পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। তো এখন হচ্ছে গুঁড়া মশলা যেটা, তো ওইটা ছেড়ে দেবো। তো 1 কেজি মাংসের জন্য একটা প্যাকেট লাগবে। তো আমার যেহেতু 1 কেজি মাংস না, আমরা 2টা মানুষ খাবো, তো 2টা মানুষ অনুযায়ী মাংস নেওয়া হয়েছে। তো সামান্য পরিমাণ মশলা অ্যাড করতেছি, কারণ পুরো মশলা দিলে একদম বিশ্রী খেতে হবে, তো সামান্য পরিমাণে দিচ্ছি। আর আমার মশলা একদমই খেতে ভালো লাগে না, তো আমি সব জায়গাতেই সবসময় মশলাটা কম দেওয়ার চেষ্টা করি। তো এদিকে একটু জল অ্যাড করলাম। তো ভালোভাবে কষে নিতে হবে। তো জলটা শুকানোর পর যখন তেলটা ভেসে উঠবে তারপর মাংস ছেড়ে দিতে হবে। তো এদিকে দেখো তেল কিন্তু ভেসে উঠছে আর আমি মাংসগুলো ধুয়ে রাখছি। তো এইসব মাংসগুলো ছেড়ে দেবো এখন। আর তোমরা হয়তো অনেকেই জিজ্ঞাসা করবা দিদি আলু কেন? তো আমি কিন্তু আলু খেতে ভীষণ পছন্দ করি। আর ইদানিং থেকে এসে মুরগির যে পা, তো পাটাও খেতে ভালো লাগে আমার। তো এই জন্য আলু এবং পাটা আমি দিয়ে দিছি। আমার কিন্তু প্যাকেটের মশলা একদমই ভালো লাগে না, তো আজকে ঠান্ডার জন্য এটা ইউজ করা। তো তারপরও বাড়িতে এই মশলার সাথে কিছু অ্যাড করে দিব, নয়তো মাংসটা একদমই খেতে ভালো হবে না, একদম বিশ্রী হবে। তো এর সাথে অ্যাড করে দিচ্ছি একটু আদা, রসুন এবং একটু জিরা গুঁড়ো। আর এদিকে লবণ দিচ্ছি। আর হলুদ গুঁড়োটা আমি আগেই দিয়ে দিচ্ছি অফ ক্যামেরাতেই। আর এদিকে সামান্য পরিমাণে একটু মরিচ গুঁড়ো অ্যাড করে দিব, কারণ আমার একটু ঝাল ঝাল না হলে মাংস খেতে একদমই ভালো লাগে না। এদিকে গ্যাসের পাওয়ারটা একদমই লো করে দিয়েছি আর 10 মিনিট কষিয়ে নেব মাংসটা। আর মাংসের মশলাটা যত কষানো হবে মাংসের ফ্লেভারটা তত ভালো হবে এবং স্বাদটাও অনেক বেশি ভালো হবে। আর এদিকে জলটাও অ্যাড করে দিলাম, আমার কষানো শেষ হয়ে গেছে। তো ঝোলের জন্য জলটা দিয়ে দিব এখন। তো আমি কিন্তু গরম জল দিচ্ছি, তোমরা চাইলেও ঠান্ডা জল দিতে পারো, কারণ আমার গরম জল দিলে মনে হয় মাংসের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তো আমার মাংসটা রান্না হয়ে আসছে আর মশলাটাও ছেড়ে দিয়েছে অফ ক্যামেরাতে।
তো এখন মাংসটা নেমে নেব। আর আমি মাংস যেহেতু কষা খাবো, আমরা মুরগিতে একদমই ঝোল খাই না। তো দেখো অনেক সুন্দর একটা কালার চলে আসছে। কথাই তো আছে, আগে দর্শন তারপর গুণ বিচার। তো দর্শনে ভালো না হলে খাইতে তো একদমই ইচ্ছা করবে না। শিলনোড়িতে মশলা বাটার ঝামেলা ছাড়াই একদম সহজ উপায়ে মাংস রান্না করলাম। আর এই মাংসটা একদম বাড়ির বাটা মশলার মতোই স্বাদ হবে। আমার কিন্তু মাংসের কালারটা দেখে জিভে জল চলে আসছে। তো একদমই ভয় দিতে ইচ্ছা করতেছে না, মনে হচ্ছে এখনই খেয়ে নিব। তো চলো তোমরাও বাসায় ট্রাই করো। আর এখন আমরা রাতের খাবারটা সেরে নিব। আর লোভনীয় খাবার সামনে রেখে এত বকবক করতে নাই। তো এদিকে আমার মামুনিও চলে আসছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করো। আর আমার এবং আমার মেয়ের পাশে তোমরা সবসময় থাকো।